হাই, গুড মর্নিং। কিছুদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, সবাই জানো তোমরা। এমন বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি পুরো ডুবে যাচ্ছে, সব নদী নালা খাল বিল সব জলে জলমগ্ন হয়ে গেছে। আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু কম ছিল, তাই ভাবলাম শ্যাম্পু করব। আর শ্যাম্পু করার আগে একটুখানি তেল ম্যাসাজ করে কিছুক্ষণ মাথায় রেখে দেবো, তারপর শ্যাম্পু করব। ব্যাস, তেল মাখা হয়ে গেছে চুলে। এইবারে আমি মুখ টুক ধুয়ে নেব, তারপরে একটু জল খাবো, বেশি করে একটু হাঁটাহাঁটি করব। এমনিতেই কিছুদিন যাবৎ এমন বৃষ্টি হচ্ছে যে হাঁটাহাঁটি করার জন্য ছাদেও যেতে পারছি না, তাই আর কি করব, বারান্দাতেই একটু হাঁটাহাঁটি করলাম। আর আমার মাথায় বৃষ্টির জল ফেলতেই ভয় লাগে, কারণ একটু বৃষ্টির জল পড়লেই এমন হেয়ার ফল হয়, আমার ভীষণ ভয় লেগে যায় তখন। এই তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি রুটি খেয়ে নিলাম, বাকিরা চা বিস্কিট এসব খেলো। মেজদি ভাই আবার এক জায়গায় যাবে, সেই জন্য একটুখানি সাজুগুজু করছে। মানে সাজুগুজু কিছুই না, স্কিন কেয়ার করে মেজদি ভাই ভীষণ। ওই কি সিরাম টিরাম লাগালো, তারপরে ময়শ্চারাইজার লাগালো। মেজদি ভাই আবার ওর স্কিনের ব্যাপারে ভীষণ যত্নশীল, সেটা তোমরা ওর স্কিনটা দেখলেই বুঝতে পারছো আশা করি। পুরো চকচক করে একদম আয়নার মতন। বেশ অনেক দিন হয়ে গেল আমি জলপাইগুড়িতেই আছি, আর জলপাইগুড়িতে থাকলে আমি ভিডিও সেরকম একটা আপলোড করতে পারি না। বুঝতেই পারছো চারিপাশে এত শব্দ যে আমি ভয়েস দেওয়ার সময়ই পাই না। যাই হোক, এরপরে বৃষ্টি কমলো, আমি স্নান টান করে আসলাম, শ্যাম্পু করে আসলাম। আর শ্যাম্পু করে আসছি, এবার তো একটু ঢং করে ভিডিও বানাতেই হবে। ওই জন্য একটু ঢং করে ভিডিও বানালাম, ফ্যান চালিয়ে দিয়ে চুল শুকালাম, রিং লাইট জ্বালিয়ে ভিডিও বানালাম। হ্যাঁ, এই ভিডিওটা আপলোড করা আছে আমার শর্টসে, তোমরা দেখে আসতে পারো। তারপরে দুপুরের খাবারের টাইম হলো। দুপুরে খেলাম হচ্ছে লাল শাক, একটা চচ্চড়ি ছিল, চিংড়ি মাছ ছিল, ফলি মাছের ঝোল ছিল। এই তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল এইসব দিয়ে। তারপরে বিকেল হতে না হতেই কিছু খুচমুচ খেতে ইচ্ছা করছিল, মানে নতুনত্ব কিছু খাওয়ার ইচ্ছা করছিল। ইউটিউব সার্চ করলাম, তারপরে দেখলাম এই রেসিপিটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে আছে। ওই পটাটো মাশরুম, মানে পটাটোটাকে মাশরুম শেপ দিয়ে একটা রেসিপি বানায়। এটা মেবি কোনো একটা কোরিয়ান রেসিপি, তো ওটাই আমি ট্রাই করলাম। ফার্স্টে আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে একটু নুন দিয়ে। তারপরে আলু সেদ্ধ করার পরে আলুটাকে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে। তারপরে ওই আটার ডোয়ের মতন বানিয়ে নিতে হবে। তারপরে দেখলে হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে নিতে হবে। তারপর কোনো একটা বোতলের ঢাকনা বা মুখ দিয়ে এরকম বাটাম মাশরুমের মতন শেপ দিয়ে নিতে হবে। আমারটা অতটাও হয়নি। তারপরে এইগুলোকে জলে সেদ্ধ করে নিতে হবে। আমি ওই পাশে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এইদিকে একটুখানি গোলমরিচ থেতো করে নিচ্ছি। তোমাদের কাছে গোলমরিচের গুঁড়ো থাকলে ওটা ডিরেক্ট ইউজ করতে পারো, আমার কাছে নেই তাই এটা ইউজ করলাম। এবার দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে, ওপরে ভাসছে। যখন দেখবে জলের ওপর ভাসছে তখন তুলে নেবে, তুলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। এরপরে এর মধ্যে ধনেপাতা কুচি করা, পেঁয়াজ কুচি করা, কাঁচা লঙ্কা কুচি করা, এরপর একদম ঝিরিঝিরি করে কাটা আদা আর রসুন। আদা আর রসুনটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ কাঁচা কাঁচা আদা রসুনটা কেমন লাগবে খেতে ভয় পাচ্ছিলাম, অল্প পরিমাণে দিয়েছি। এরপরে একটু চিলি ফ্লেক্স, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নেব। আর সব শেষে আমি মিক্স করব সয়া সস, টমেটো সস। এরপরে অন্য একটা কড়াইয়ে আমি তেল গরম করে নেব, আর তার মধ্যে কিছুটা আদা আর রসুন কুচি দিয়ে দেবো। আমি আগেই বললাম কাঁচা আদা রসুনটা আমি খেতে চাইনি, সেই জন্য হালকা করে তেলে ভেজে নিয়েছি। এবার সম্পূর্ণ গরম তেলটাকে এই আলুগুলোর ওপরে ছেড়ে দেব, তারপরে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। এই তো ব্যাস রেডি। তোমরা চাইলে এটার উপরে একটুখানি তিল দিয়ে নিতে পারো, আমার বাড়িতে তিল ছিল না তাই আমি দিইনি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ইজি একটা রেসিপি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। শেষ।